বন্ধু, আমাদের মধ্যে অনেকেই পড়াশোনায় একটু কাঁচা, পড়লেও মনে থাকে না, বুঝালেও সহজে বুঝতে পারি না, যার জন্য স্কুল, টিউশন, বাড়িতে বহুবার অপমানিত হতে হয়। শিক্ষক, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার কাছে ছোট হতে হয়। কিন্তু কি করব, মাথায় কিছু ঢোকেই না। বন্ধু, আপনিও যদি এই সমস্যাগুলির সম্মুখীন হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটি বিশেষ করে সেই সব স্টুডেন্টের জন্য যারা পড়াশোনায় স্ট্রাগল করেছে, যার ফলে মানসিকভাবে ভেঙে পড়েছে। কিন্তু চিন্তা করবেন না, আজ এই ভিডিওটি কিছুটা হলেও আপনাকে এই বিষয়ে সাহায্য করবে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই একটি ছোট্ট গল্প বলি। অনেক দিন আগেকার কথা। এখন যেরকম স্কুল রয়েছে, প্রাচীনকালে গুরুকুল ছিল। প্রাচীনকালে ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য গুরুকুলে পাঠানো হতো। ছাত্ররা গুরুকুলেই থাকতো এবং সেখানেই পড়াশোনা করত। এছাড়া তারা গুরুকুলের যাবতীয় কাজকর্মের দেখাশোনা করত, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করা, গাছপালায় জল দেওয়া, খাবার রান্না করা, ইত্যাদি ইত্যাদি। কোলাহলপূর্ণ শহর থেকে অনেক দূরে ঠিক এরকমই একটি গুরুকুল ছিল, যেখানে শত শত ছাত্র তাদের গুরুর নির্দেশনায় শিক্ষা গ্রহণ করত। একবার সেখানে এক নতুন ছাত্র পড়তে এলো। খুব তাড়াতাড়ি সে গুরুকুলের বাকি ছাত্রদের বন্ধু হয়ে উঠল। কিন্তু তার একটি সমস্যা ছিল, সে পড়াশোনায় খুব দুর্বল ছিল। সে সব কিছুই ভুলে যেত। সে গুরুকুলের বাকি সব দায়িত্ব খুবই নিষ্ঠার সাথে পালন করত, কিন্তু গুরু তাকে যা শেখাতো সেটা সে সহজে বুঝতে পারত না, আর মনেও রাখতে পারত না। এই কারণে তাকে প্রায়ই অন্যান্য ছাত্রদের সামনে হাসির পাত্র হতে হতো, যা তাকে ভিতরে ভিতরে খুব আঘাত করত। সে তার যথাসম্ভব চেষ্টা করত, কিন্তু তাও সে ব্যর্থ হতো। গুরুও তার সাধ্যমতো চেষ্টা করত তাকে সব কিছু শেখাতে, কিন্তু তাতেও কোনো লাভ হতো না। যার ফলে বছরের শেষে তার সমস্ত সহপাঠীরা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হলেও সে কিন্তু উত্তীর্ণ হতে পারল না। অবশেষে গুরুও হাল ছেড়ে দিল, আর ছেলেটিকে বলল, দেখো পুত্র, আমি তোমাকে সব কিছু শেখানোর জন্য আমার যথাসম্ভব চেষ্টা করেছি, কিন্তু তবুও তুমি কিছুই বুঝতে পারছো না। হয়তো লেখাপড়াটা তোমার ভাগ্যে নেই। তাই সব থেকে ভালো হবে তুমি তোমার বাড়ি যাও আর পরিবারকে বাড়ির কাজে সাহায্য করো। ছেলেটি তখন তার গুরুকে এই বলে অনুরোধ করতে লাগলো, গুরুদেব, আমি তো আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুর্বল স্মৃতিশক্তির কারণে সব কিছু ভুলে গেলে আমি কি করব? দয়া করে আমাকে আরেকবার সুযোগ দিন। গুরু বলেন, তুমি যদি মনেই না রাখতে পারো, তাহলে তুমি কিভাবে উত্তীর্ণ হবে? আর এইভাবে পড়েই বা কী লাভ হবে? সত্যি কথা বলতে, স্বয়ং ঈশ্বরও তোমাকে উত্তীর্ণ করাতে পারবে না। তাই তুমি বাড়ি যাও আর বাড়ির কাজে মনোযোগ দাও। এইসব দেখে গুরুকুলের বাকি শিষ্যরা ছেলেটির উপর হাসতে লাগলো। ছেলেটাও ভাবল, লেখাপড়া বোধহয় আমার জন্য নয়। তাই সে ভারাক্রান্ত মন নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। যেতে যেতে সে ভাবছিল, কি করে বাড়ি যাব, মা বাবাকে কি উত্তর দেব? তাছাড়া সবাই যখন জানবে তাকে গুরুকুল থেকে বের করে দেওয়া হয়েছে, তখন সে সবার সামনে মুখ দেখাবে কি করে? ছেলেটি যত এগুলো ভাবছিল, তত তার কান্না পাচ্ছিল। তার কান্না পাচ্ছিল এই ভেবে যে সে তো তার দিক থেকে যথেষ্ট চেষ্টা করেছিল, এমনকি রাত জেগেও পড়াশোনা করেছিল। তবুও যদি উত্তীর্ণ না হতে পারে, তাহলে সে কী বা করতে পারে? এইসব ভাবতে ভাবতে সে বাড়ির দিকে যেতে লাগলো। সেখান থেকে বাড়ি প্রায় 20 মাইল দূর ছিল। সময়টা ছিল গ্রীষ্মকাল, তার উপর দুপুরবেলা। প্রচণ্ড রোদে সব কিছু যেন পুড়ে যাচ্ছিল। এদিকে হাঁটতে হাঁটতে ছেলেটির খুব জোর পিপাসা পেল। তাই সে এদিক ওদিক জলের সন্ধান করতে লাগলো। কিছুক্ষণ পর সে যখন একটি গ্রামের মধ্যে দিয়ে পেরিয়ে যাচ্ছিল, তখন সে কিছু মহিলাকে কুয়ো থেকে জল ভরতে দেখল। তাই সে তৎক্ষণাৎ জলপান করার জন্য কুয়োর কাছে গেল। কুয়োর কাছে গিয়ে সে একটা শক্ত পাথরের উপর কিছু দাগ দেখতে পেল, যেটা কুয়ো থেকে জল তোলার জন্য দড়ির নিচে ব্যবহার করা হতো। দাগগুলো দেখে সে মহিলাদের জিজ্ঞাসা করল, এই শক্ত পাথরের উপর আপনারা কি করে দাগ করলেন? মহিলারা বলল, আমরা এই দাগ করিনি, এই দড়ির জন্য দাগগুলি হয়েছে। কুয়ো থেকে জল তোলার সময় এই পাথরের উপর দড়ি ব্যবহার করা হয়। বারবার দড়ি ব্যবহারের ফলে পাথরের উপর এই রকম দাগ পড়ে গেছে। এই কথা শুনে ছেলেটি অবাক হয়ে গেল। সে ভাবল, একটা নরম দড়ি এই শক্ত পাথরের উপর কিভাবে এত গভীর দাগ ফেলতে পারে? এটা দেখে হঠাৎ তার মাথায় একটা আইডিয়া এলো। সে ভাবল, একটা নরম পাটের দড়ি বারবার ব্যবহার করার ফলে যদি এমন শক্ত পাথরের উপর এত গভীর দাগ ফেলতে পারে, তাহলে নিরন্তর প্র্যাকটিস করলে আমিও উত্তীর্ণ হতে পারবো। যতই হোক, আমার মাথা তো এই পাথরের থেকে কঠিন নয়। এই ঘটনার পর ছেলেটি একটি আশার কিরণ দেখতে পেল। তাই সে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো আর সিদ্ধান্ত নিল সে বাড়ি নয়, গুরুকুলে ফিরে যাবে, আর গুরুর হাতে পায়ে ধরে আরেকটা সুযোগ চাইবে এবং পুনরায় সে তার পড়াশোনা শুরু করবে।
সে তাই করল। সে পুনরায় গুরুকুলে ফিরে গেল। তার সহপাঠীরা তাকে দেখে আশ্চর্য হয়ে উঠল। প্রথমে গুরু রাজি না হলেও তার বারবার অনুরোধ করাতে গুরুও তাকে আরেকটা সুযোগ দিল। এবার ছেলেটি তার সম্পূর্ণ ক্ষমতার সাথে পড়াশোনা করতে লাগলো। সে একই জিনিসকে বারবার পড়তে লাগলো। সে রাত দিন এক করে দিল। ছেলেটিকে কঠোর পরিশ্রম করতে দেখে গুরুও খুব খুশি হলো। আর এবারে যখন ফলাফল বেরালো তখন সম্পূর্ণ গুরুকুল আশ্চর্য হয়ে গেল। কারণ ছেলেটি এইবার যে কেবল উত্তীর্ণ হলো তাই নয়, সাথে সাথে সে প্রথম স্থান দখল করল। একসময় মূর্খ মনে হওয়া এই ছেলেটি ভবিষ্যতে সংস্কৃতের একজন মস্ত বড় পণ্ডিত হয়ে উঠল। কয়েক বছর পরে এই বালকটি আচার্য বরদরাজ নামে বিখ্যাত হয়ে উঠল। ছাত্ররা তার শিষ্য হওয়াটাকে সৌভাগ্য মনে করত। ভবিষ্যতে তিনি মধ্য সিদ্ধান্ত কৌমুদী, লঘু সিদ্ধান্ত কৌমুদী এবং স্বর সিদ্ধান্ত কৌমুদীর মতো মহান সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ রচনা করেন। শত শত বছর পরেও আজও এই ব্যাকরণ বইগুলি অতুলনীয় রয়ে গেছে। কিন্তু এই চমৎকার কোনো জাদুর দ্বারা সম্ভব হয়নি, বরং সম্ভব হয়েছে সংকল্প আর নিরন্তর অনুশীলন থেকে। কঠোর পরিশ্রম ও প্রবল ইচ্ছাশক্তির সাহায্যেই এই অসম্ভব সম্ভব হয়ে উঠেছিল। সফল মানুষেরা এমনি এমনি বলে না যে সংকল্পই হলো সফলতার প্রথম সিঁড়ি। একটি সত্যিকারের সংকল্পের শক্তি কতটা তা কল্পনার বাইরে। আমরা যদি একবার কোনো কাজকে করার সংকল্প নিয়ে নিই তাহলে এই পৃথিবীর কোনো শক্তি সেই কাজটা করা থেকে আমাদের আটকাতে পারবে না। তার সাথে সাথে বারবার প্র্যাকটিস, এই দুই অস্ত্র যেই মানুষের কাছে আছে সেই দুনিয়ার যে কোনো কিছু অর্জন করতে পারবে। বন্ধু, আমরাও যদি আমাদের জীবনে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে জীবনে সফল হতে গেলে সংকল্প ও কঠোর পরিশ্রম খুবই গুরুত্বপূর্ণ। খেলাধুলা হোক বা পড়াশোনা বা অন্য যে কোনো কাজই হোক না কেন, দৃঢ় সংকল্প এবং অক্লান্ত অনুশীলন খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। নিরন্তর চেষ্টা ছাড়া কেউ সফল হতে পারে না। সংকল্পের সাথে নিরন্তর চেষ্টা আপনাকে যে কোনো কিছু পাইয়ে দিতে পারে। কিন্তু আপনি যদি পরিশ্রম না করে শুধু ভাগ্যের উপর ভরসা করে বসে থাকেন তাহলে শেষ পর্যন্ত আপনার আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না। এই গল্পের দিকে তাকালে দেখা যাবে আগে ওই ছেলেটি লেখাপড়ায় খুবই দুর্বল ছিল। সে কিছুই বুঝতে পারতো না, কিছুই মনে রাখতে পারতো না। কিন্তু তার দৃঢ় সংকল্প ও অক্লান্ত পরিশ্রমের জন্য সে হয়ে উঠল সংস্কৃতের একজন মহান পণ্ডিত। অধ্যবসায়ের সাথে অনুশীলনের কারণেই এটি সম্ভব হয়েছে। এই দুটি গুণ না কেবল পড়াশোনার জন্য অপরিহার্য, বরং যে কোনো কাজে সফল হতে গেলে আপনাকে এই দুটি গুণ নিজের মধ্যে নিয়ে আসতে হবে। যেসব স্টুডেন্ট জীবনে সফল হতে চায় তাদের বলতে চাই এই দুটি গুণ অবশ্যই আপনাকে জীবনে আনতে হবে। পৃথিবীতে যে কজন সফল মানুষ ছিল এবং রয়েছেন তাদের প্রত্যেকের মধ্যে দৃঢ় সংকল্প এবং অক্লান্ত অনুশীলন এই দুই গুণ কমন রয়েছে। যারাই বড় বড় পণ্ডিত, বিজ্ঞানী, ব্যবসায়ী হয়েছে তারা আমাদের থেকে আলাদা কিছু নয়। তাদের মধ্যে এমন কিছু নেই যা আমার আপনার মধ্যে নেই, কিন্তু তারা দুর্দান্ত হয়ে উঠেছে শুধুমাত্র তাদের অধ্যবসায় এবং অক্লান্ত অনুশীলনের ফলে। তাই বন্ধু, আপনিও যদি আপনার জীবনে সফলতার উচ্চতায় পৌঁছাতে চান তবে আজ থেকেই দৃঢ় সংকল্পের সাথে কঠোর পরিশ্রম করা শুরু করে দিন। কারণ ধৈর্য, কঠোর পরিশ্রম এবং সংকল্পের মাধ্যমে আপনি আপনার জীবনে সব কিছু পেতে পারেন। বন্ধু, আপনিও যদি পড়াশোনায় নিজেকে কাঁচা মনে করেন, নিজেকে বোকা মনে করেন, তাহলে চিন্তা করবেন না, নিরন্তর চেষ্টা করতে থাকুন। অন্যরা এক দুবার পড়লে যদি বুঝে যায় বা সেটা মনে রাখতে পারে তাহলে আপনি সেটা বারবার পড়ুন, বারবার লিখুন, তাহলে আপনিও সেটা বুঝতে পারবেন আর মনেও রাখতে পারবেন। আসল কথা তো জিনিসটাকে রপ্ত করা। অন্যরা যদি একবারে রপ্ত করে ফেলে, আপনি বারবার করুন, তাহলে আপনিও রপ্ত করতে পারবেন। আর এইভাবে ধীরে ধীরে আপনিও একজন ভালো স্টুডেন্ট হয়ে উঠবেন। মনে রাখবেন, বারবার ব্যবহার করার ফলে যদি একটা সামান্য দড়ি পাথরের গায়ে গভীর দাগ ফেলতে পারে তাহলে বারবার পড়ে আপনিও শিক্ষকের মনে দাগ কাটতে পারবেন আর ভালো রেজাল্টও করতে পারবেন। এর জন্য নিজেকে ছোট না ভেবে নিজের চেষ্টা বাড়ান, প্র্যাকটিস বাড়ান। লোকে একবার করলে আপনি 10 বার করুন, লোকে একবার পড়লে আপনি 10 বার পড়ুন। এর জন্য দরকার শুধু একটি মজবুত সংকল্পের, যা আপনার দিশা আর দশা দুটোই বদলে দেবে। মনে রাখবেন, বারবার প্র্যাকটিস আর নিয়মিত চেষ্টা করলে সব কিছু করা সম্ভব। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যদি আপনি কোনো কিছু পাওয়ার যোগ্য হন তাহলে পৃথিবীর কোনো শক্তি সেটা পাওয়া থেকে আপনাকে আটকাতে পারবে না। তাই যোগ্য হন, সফলতা ধরা দিতে বাধ্য। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।
খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।